হ্যালো ফ্রেন্ডস, আবারও ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, পশ্চিমবঙ্গ সরকারকে ডিএ দিতে হবে, সুপ্রিম কোর্টে শুনানিতে বললেন আইনজীবী। ডিএ মামলা নিয়ে বড় আপডেট। শুনানিতে মামলাকারী সংগঠনের তরফে আইনজীবী ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চকে জানায় এই মামলার মধ্যে কিছু নেই, রাজ্য সরকারকে তাদের কর্মচারীদের ডিএ দিতেই হবে। দুটো কোর্ট আগেই তা বলে দিয়েছে, কিন্তু এখনো মামলাটির হিয়ারিং হচ্ছে না। রাজ্য সরকারের দায়ের করা এসএলপির কোনো মেরিট নেই। নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার সুপ্রিম কোর্টে উঠে মামলাটি। এই মামলার দিকে তাকিয়েছিলেন রাজ্যের লাখ লাখ সরকারি কর্মী। এই নিয়ে 12বার উঠে মামলাটি। এর আগে এতবার মামলা উঠলেও শুনানি হয়নি। সময়ের অভাবে কথা বলার সুযোগও পাননি সরকারি কর্মচারী সংগঠনগুলোর আইনজীবীরা। তবে এদিন প্রায় 10 মিনিট শুনানি হয়। এসএলপির কোনো মেরিট নেই এই মর্মে জোর সওয়াল করেন সরকারি কর্মচারী পরিষদের তরফে উপস্থিতি আইনজীবী পটোয়ালিয়া। রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে জানান এই মামলার শুনানির প্রয়োজন রয়েছে। এর আগেও তিনি দাবি করেছেন শুনানি সম্ভব এমন দিনে যেন আদালত মামলাটির দিন ধার্য করে। তখন আইনজীবী পটোলিয়া ডিভিশন বেঞ্চকে জানান রাজ্য সরকার যে এসএলপি দায়ের করেছে তা ভিত্তিহীন, এই মামলার কোনো মেরিট নেই। পশ্চিমবঙ্গের লাখ লাখ সরকারি কর্মী এই মামলার দিকে তাকিয়ে রয়েছেন, তবে বারবার মামলা উঠছে আর শুনানি হচ্ছে না। তো ডিএ নিয়ে ছিল গুরুত্বপূর্ণ আপডেট, আপনাদের মধ্যে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।